নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর কর্মী এবং আইসিডিএস এর হেল্পার পোস্টের জন্য যে প্রবন্ধ রচনা সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে কী রকমভাবে আপনাদের প্রবন্ধ রচনা করতে হবে, সাথে সাথে কি কি বিষয়ের উপর ধ্যান রাখতে হবে এবং কি কি আপনাদের পয়েন্ট লিখতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, আজকে যে বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করব সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো যে বিষয়ে আপনারা প্রবন্ধ রচনা করবেন তার উপরে হেডিংয়ে সেটা লিখে দেবেন একটু বোল্ড করে, যে লক্ষ্মীর ভাণ্ডার রচনা, যেমন এটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রচনা, তাই উপরে লিখে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার রচনা। এরপর নিচে চলে আসবেন বাঁদিকে আপনারা ভূমিকা লিখবেন, এটা একটু বোল্ড করে লিখবেন। বাঁদিকে লেখার পর একটু স্পেস দিয়ে তারপর লিখতে শুরু করবেন। ওই লাইনে লিখতে পারেন কিংবা নিচের লাইন থেকে শুরু করতে পারেন। যদি উপরের লাইনে লিখেন ভূমিকা দিয়ে, তাহলে একটু স্পেস দিবেন, তারপর লিখতে শুরু করবেন। যেমন ভূমিকা দিয়ে আমি লিখেছি যে যুগের পর যুগ ধরে অন্ধ গোড়ামি, আচার, সর্বস্ব, ধর্ম, সামাজিক রীতিনীতির বোঝা দিয়ে প্রাচ্য পুরুষ শাসিত সমাজে নারীকে বাধ্য করেছে অনুগত থাকতে। ভারতের নারীর পণ্যের মতো ব্যবহৃত হয়েছে যুগ যুগ ধরে মধ্যযুগীয় সতীদাহ প্রথা, কৌলীন্য প্রথা, বহুবিবাহ, পণ প্রথার মতো জঘন্য তম নারী বিরোধী কার্যকলাপের কালো ছায়া আধুনিক বিশ্বও অমলিন নয়। এটা লেখার পর আপনার একটা প্যারা চেঞ্জ করবেন। প্যারা চেঞ্জ করার পর আবার লিখবেন নিচে কি নারী শোষণের মূল ভিত্তি তার অর্থনৈতিক দুর্বলতা, নারীদের অর্থনৈতিক সক্ষমতা এলে নারী শোষণের পথ রুদ্ধ হবে এবং অনেক পরিবার রয়েছে যাদের প্রাথমিক আয়ের সংস্থান নেই, সেই সব ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে জীবনের স্বাচ্ছন্দ্যের আলোকরেখা দেখানোর প্রয়াস করেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করে। ফার্স্ট যে বিষয়ে আপনার প্রবন্ধ রচনা করবেন সে বিষয়ের ভূমিকা বলতে সেটা কি কি তার কুফল রয়েছে, সুফল রয়েছে, সে বিষয়ে একটু আপনাদের আলোকপাত করতে হবে। সেটা করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের যে বিষয়ে আপনারা প্রবন্ধ রচনা করছেন সেই প্রবন্ধর বিষয়ে আপনাদের কিছু লিখতে হবে। যেমন এটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তো এ বিষয়ে আপনাদের আলোকপাত করতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আসলে কি, সেটাতে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কীরকমভাবে আপনারা আবেদন করতে পারেন, সেটার ফলে জনসাধারণ কিভাবে উপকৃত হবে, তার ফলে তাদের কি অসুবিধা হবে, সবই আপনাদের লিখতে হবে। তো ফার্স্ট দেখো, লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প সেটা কি সে বিষয়ে ফার্স্ট আমরা দেখব যে সেটা আসলে কি। তো এটা হচ্ছে এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। এরূপ প্রত্যেক তফসিলি জাতি ও আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক 500 টাকা ও 1000 টাকা সহায়তা পাবেন। যেহেতু এটা পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হিসাবে লেখা রয়েছে, বর্তমানে এই যে অ্যামাউন্টটা রয়েছে মাসিক 500 টাকা, যেটা বর্তমানে 1000 টাকা করা হয়েছে, এবং যেটা 1000 টাকা ছিল তফসিলি জাতি এবং তফসিলি আদিবাসী জনজাতিদের জন্য সেটা 1200 করা হয়েছে। সেটা আপডেট হলে আপনারা যে বর্তমানে যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে সেটাই লিখবেন, মানে এটা 500 জায়গাতে 1000 টাকা লিখবেন এবং 1000 টাকার জায়গাতে 1200 টাকা লিখবেন। এরপর নিচে চলে আসবেন, বলছেন যোগ্যতার মানদণ্ড, মানে এটাতে এলিজিবলের জন্য কি লাগবে সেটা আপনাদের লিখতে হবে। যে কোনো বিষয়ে প্রবন্ধ রচনার জন্য সেগুলো আপনাদের উল্লেখ করতে হবে। যেমন এটাতে লক্ষ্মীর ভাণ্ডার যেটা রয়েছে প্রকল্প, সেটাতে লাগবে যোগ্যতার মানদণ্ড 25 বছর থেকে 60 বছর বয়সী এ রাজ্যের যে কোনো মহিলা সদস্য এই প্রকল্পের সুবিধা পান যারা কোনো রকম সরকারি চাকরি করেন না বা উপার্জন করেন না। অর্থাৎ এর যে মানদণ্ড রয়েছে, এই রাজ্যের বসবাসকারী যে কোনো মহিলা 25 থেকে 60 বছরের মহিলা যিনি কোনো রকম সরকারি চাকরি থেকে উপার্জন করেন না, তিনি এই যে প্রকল্প তার জন্য এলিজিবল, এটা লিখতেই হবে। এরপর চলে আসবেন, নিচে বলছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আর কোনো যোগ্যতা নেই। উপরে যেটা বলা রয়েছে যে এই রাজ্যের মহিলা যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং কোনো রকম সরকারি চাকরি থেকে উপার্জন করেন না, তিনি এই যে প্রকল্পের জন্য এলিজিবল।
আর কোনো যোগ্যতার প্রয়োজন নয়। এরপর নিচে যেটা বলা হচ্ছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটা কবে শুরু হয়েছিল সেটাও আপনাদের উল্লেখ করতে হবে। তো আমরা সেটা দেখে নেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা 2021 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে 25 থেকে 60 বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখানে আলোকপাত আমরা করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছিল, কোন প্রোগ্রামের মাধ্যমে চালু হয়েছিল এবং তার ফলে কি হতে পারে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। যে কোনো প্রবন্ধ রচনার ক্ষেত্রে আপনাদের কবে সেটা চালু করা হয়েছিল প্রকল্পটি সেটা লিখতে হবে, তার ফলে কি কি সুবিধা হয় সেটাও লিখতে হবে। এরপর চলে আসবো নিচে, বলছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটা আবেদনের কি পদ্ধতি রয়েছে। তো সেটা আবেদনের পদ্ধতি কি রয়েছে সেটা দেখে নেব। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রটি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত অফিসে বা নিজেদের বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে। করার পর আপনাদের কি করতে হবে, সংগ্রহ করার পর সেই আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। অর্থাৎ যে ফর্মটি বা আবেদনপত্রটি আপনার নিজের যে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস সেখান থেকে সংগ্রহ করতে পারেন, কিংবা নিজেদের যে বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিস, সেখান থেকে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করে সেটা নির্ভুলভাবে ফিল করবেন। এরপর বলছে এর জন্য কি কি ডকুমেন্ট লাগে এই আবেদনের জন্য। তো এর জন্য লাগে স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যয়িত ছবি অর্থাৎ জেরক্স কপি, যিনি আবেদন করবেন তার আধার কার্ডের স্বপ্রত্যয়িত ছবি, যদি তফসিলি জাতি বা তফসিলি জনজাতি হন তাহলে জাতির শংসাপত্রের স্বপ্রত্যয়িত ছবি এবং আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের স্বপ্রত্যয়িত ছবি এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো। অর্থাৎ এই যে আবেদনের জন্য কি প্রয়োজন, যিনি আবেদন করবেন তার যে স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যয়িত ছবি এবং তার আধার কার্ডের স্বপ্রত্যয়িত ছবি। আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যয়িত ছবি, যিনি আবেদন করবেন তার আধার কার্ডের স্বপ্রত্যয়িত ছবি এবং তফসিলি জাতি ও তফসিলি জনজাতি হলে তার যে জাতির শংসাপত্র তার স্বপ্রত্যয়িত ছবি এবং আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের স্বপ্রত্যয়িত ছবি, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো, মোবাইল নাম্বার, এগুলো প্রয়োজন আবেদনের জন্য। ঠিক আছে, তারপর বলছে কি বর্তমানে আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। অর্থাৎ পূর্বে যখন আবেদন চলছিল প্রথম তখন স্বাস্থ্যসাথী কার্ড মাস্ট বা ম্যান্ডেটরি ছিল, বাধ্যতামূলক, কিন্তু বর্তমানে আবেদনের জন্য কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হলেই সে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার জন্য আবেদন করতে পারেন। এরপর আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। তো ফার্স্ট দেখো সুবিধা বাদিকে লিখে নেবেন, লেখার পর একটু স্পেস দিয়ে আপনারা লিখবেন বাকিটা, কিংবা নিচে প্যারা চেঞ্জ করে সেটা লিখতে পারেন। তো ফার্স্ট আমরা সুবিধা লিখে নেব, তারপর একটু স্পেস দিয়ে লিখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল মিলবে হাতে হাতে, মহিলারা সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারবে, অসহায়ভাবে কোনো নারীকে আত্মহননের দিন গুনতে হবে না, বিধবাদের সমাজে অবহেলিত হতে হবে না। শুধু তাই নয়, সমাজের দারিদ্র শ্রেণীর হাতে টাকা গেলে সাধারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এটা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সুবিধা, কি সুবিধা। এরপর চলে আসবো অসুবিধা বা সমস্যা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্যা কি হতে পারে। তো দেখো ফার্স্ট বাঁ দিকে লিখে নেব সমস্যা, তারপরে একটু স্পেস দিয়ে লিখবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে। ঠিক আছে, যেমন মানুষ বিনা পরিশ্রমে অর্থনৈতিক সুবিধা পেলে কর্মবিমুখ হতে পারে, এমনকি এই সব ক্ষেত্রে সরকারি টাকা ব্যয় হলে নতুন করে উন্নয়নের ক্ষেত্রে রাজ্য বঞ্চিত হতে পারে। সরকার জনদরদি হতে গিয়ে অনুৎপাদক ক্ষেত্রে বেশি ব্যয় করলে প্রকৃত উৎপাদনের ক্ষেত্রে ব্যাহত হতে পারে। এটা হচ্ছে সমস্যা। এরপর চলে আসবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেটা লাস্ট লিখতে হয় প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে, প্রথমে যেমন ভূমিকা লিখতে হয় তেমনি শেষে উপসংহার লিখতে হয়। তো উপসংহার আমরা লিখব কি নারীদের সম্মান বজায় রাখার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবামূলক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই প্রকল্পটি, যার নাম হচ্ছে কি
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যাতে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারে তার সদর্থক প্রয়াস। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে প্রবর্ত রচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।